ঘটনাক্রমে ইহুদি যুবক আল্লাহ রাসূলের দিদার করেন, তিনার চেহারা দেখতে যায়। ঘটনাক্রমে আল্লাহর হাবিব একদিন ওই বাগানে আসে নাই। আল্লাহু আকবার, হৃদয় ছিঁড়ে যাচ্ছে। প্রতিদিন নুরানি নবীর চেহারা জিয়ারত করি, এত সুন্দর সুদর্শন নুরানি বালকের জিয়ারত হয়। আজকে তিনার কি হলো? আজকে ওই নামে মোহাম্মদের কি হলো? তিনি আসছে না কেন? এই বিরহে বাড়িতে চলে গেলেন। প্রতিদিন আসেন, আল্লাহর হাবিবের দিদার হয় না। এই দুঃখ বারাক্রান্ত হৃদয়ে বাড়িতে চলে যায়। এই বিরহের কারণে আমার নবীকে দেখতে পারে না। সেই বিরহের কারণে বাড়িতে চলে যায়, খাবার দাবার বন্ধ। 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ হয়ে গেল, ঠিক মতো ঘুম নাই, খাবার দাবার নাই। ঘরের মানুষ পেরেশান, হয়রান হয়ে গেল। শাহজাদায়ে বাদশার কি হয়ে গেল? এই জামানার তাজের কি হয়ে গেল? বাদশার মুকুটের কি হয়ে গেল? বাদশার শাহজাদার কি হয়ে গেল? এইভাবে খাবার দাবার ছেড়ে দিয়েছে, কারো সাথে কথা বলে না, ওঠা বসা বন্ধ, খাবার দাবার গোসল ঘুম সব বন্ধ হয়ে গিয়েছে। সবাই পেরেশান। হলো তো কি হলো? বাদশাহ ওয়াজিরদের সাথে পরামর্শ করে ডাক্তার ডাকাইলেন, কবিরাজ ডাকাইলেন। কি হলো? কি রোগ হলো এমন? খাবার দাবার সব বন্ধ হয়ে গিয়েছে, এমন কি হলো? কারো সাথে কথা বলছে না। ডাক্তার আসলেন, চেক আপ করলেন, কোনো রোগ নাই, কোনো সমস্যা নাই। খাবার বন্ধ কেন? কারণ জানি না, চলে যাও। কবিরাজ আসলেন, তবিব দেখো আমার শাহজাদার কি হয়েছে। আপনি যে লোকটাকে বেশি পছন্দ করেন, যে লোকটাকে আপনি বেশি ভালোবাসেন, ওই লোকটাকে আপনার খাস কামরায় জায়গা দেন, ঠিক কিনা? বলতে হবে। আপনি যেই লোকটাকে বেশি পছন্দ করেন, ওই লোকটাকে আপনার পার্সোনাল রুমের মধ্যে জায়গা দেন, আপনার বিশেষ ঘরের মধ্যে জায়গা দেন। যে আপনার শত্রু, আপনাকে পছন্দ করে না, আপনার বদনাম করে, ওই লোকটাকে আপনার ঘরে জায়গা দেওয়া তো দূরের কথা, আপনার সীমানাতেই জায়গা দেন না, ঠিক না? এই দুনিয়ার এই বাস্তবতা থেকে প্রমাণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার খাস ঘর মসজিদের মধ্যে হাজার মুসলমান থাকা সত্ত্বেও, আল্লাহর হাবিবের মাহফিলের মধ্যে হাজার মুসলমান এই সমাজে থাকা সত্ত্বেও, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে তিনার ঘরে ডেকে তিনার রসুলের মাহফিলের মধ্যে জায়গা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে খাস মেহমান বানিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত আশিকানে রসুল, আজকের এই সুন্নি মহা সম্মেলন শিবপুরের মধ্যে হয়েছে। এই মাহফিলের মধ্যে রসুলের শান আলোচনা হবে। অত্র মাহফিলের মধ্যে আউলিয়া আউলিয়ায়ে কেরামের শান চর্চা হবে। অত্র মাহফিলের মধ্যে কালামুল্লাহ, কালামে মাজিদ, ফুরকানে হামিদ, বুরহানে রশিদের তিলাওয়াত হবে। আজকের এই মাহফিলে আসতে পেরে, আজকের এই মাহফিল হয়েছে, এই জন্য আমরা সবাই খুশি না নারাজ? চিল্লায় বলতে হইব খুশি না নারাজ? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহ রাব্বুল আলামিন বড় পছন্দ করে আপনাকে জায়গা দিয়েছেন। আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে যে মুসলমান বানিয়েছে, আমরা কত সৌভাগ্যবান। আল্লাহ তাআলার হাবিব যিনি আরশের মেহমান, খুব মনোযোগ, জিনার প্রশংসায় কোরআন কথা বলে। সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা তো বই আকারে কোরআন দেখেছো, আমি হাঁটনেওয়ালা কোরআন দেখেছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আম্মাজান, হাঁটনেওয়ালা কোরআন, চলে এটা কোন কোরআন? কথা বলে এটা কোন কোরআন? নড়তে পারে, চলতে পারে, খাবার গ্রহণ করে, এটা কোন কোরআন? সাইয়্যিদা আমেনা রাদিয়াল্লাহু, সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি মুহাম্মদকে দেখো না? সুবহানাল্লাহ। এই কোরআন, যে কোরআন আমরা পড়ি, তা কিতাবি শাকল,
আর মুহাম্মদ হচ্ছে হাঁটনেওয়ালা কোরআন। সুবহানাল্লাহ। যার প্রশংসায় আপনারা সাইড থেকে কথা বলবেন না, যার প্রশংসায় কোরআন কথা বলে তিনাকে বলা হয় নামে মুহাম্মদ। সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট অফ ইসলাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নূর দিয়ে সৃষ্টি করেছেন। কি দিয়ে বাজান? আপনারা মাহফিলে মনোযোগ হন। এইভাবে বিভিন্ন জায়গা থেকে এইভাবে সাউন্ড করলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়। যারা দায়িত্বশীল আছেন তিনারা দায়িত্ব পালন করুন, বাকিরা ভিতরে আসুন। আল্লাহ তাআলার হাবিব, যিনাকে আল্লাহ তাআলা প্রেসিডেন্ট অফ ইসলাম বানিয়েছেন, গভীর মনোযোগ। নূরে আলম, নূরে মুজাসসাম, আরশের মেহমান, হাঁটনেওয়ালা কোরআন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতা। জান্নাতি কাকে বলে শুনুন, মুসলিম কাকে বলে শুনুন। হাজার বছর নামাজ পড়ার পরেও এই হাদিসের উপর ঈমান না থাকলে জান্নাতে যেতে পারবেন না। রাসূল সকল নামাজিকে জান্নাতি বলে নাই, আমার রাসূল সকল হাজীকে জান্নাতি বলে নাই, আমার রাসূল সকল টুপিওয়ালাকে জান্নাতি বলে নাই। কাদেরকে বলছে মনোযোগ দিয়ে শুনুন। আমার রাসূল বললেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। বনি ইসরাইলগণ তিনারা 72 দলে বিভক্ত হয়েছে। কত দলে বাজান? আওয়াজ করে কত দলে? 72 দলে বিভক্ত হয়েছে। ওয়া উম্মতি তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতা, আলা সালাসিনা ওয়া সাবঈনা মিল্লাতা। এবং আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, কুল্লুহুম ফিন্নার। এই 73 দলের মধ্যে সবগুলা জাহান্নামী। নামাজিও থাকতে পারে, রোজাদারও থাকতে পারে, লিবাসের ভিতরেও থাকতে পারে, ইবাদত করতে পারে। রাসূল বললেন, কুল্লুহুম ফিন্নার, সবগুলো জাহান্নামী, ইল্লা মিল্লাতা ওয়াহিদা। আমার রাসূল বললেন, একটি দল শুধু জান্নাতি। কয়টি দল বাজান? আওয়াজ করে কয়টি দল? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আরশের মেহমান, সমস্ত মানুষ নামাজ পড়েও জাহান্নামে যাবে, রোজা রেখেও জাহান্নামে যাবে, আপনি বলছেন একটি দল তারা জান্নাতি, তারা কারা? প্রশ্ন জাগে না বাজান? আমার রাসূলের সাহাবারা বললেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। হে আরশের মেহমান, তারা কোন দল যারা জান্নাতে যাবে? আমার রাসূল সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবীরা, আমার উম্মতিরা, যারা কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই শুনে রাখো, মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই দল জান্নাতে যাবে যার মধ্যে আমি আছি, আমার সাহাবারা আছে। সুবহানাল্লাহ। আমার রাসূল এটা বলে নাই ওই দল যার মধ্যে নামাজি আছে, এটা বলে নাই। ওই দল যার মধ্যে হজ আছে সে জান্নাতে যাবে, রাসূল তা বলে নাই। আমার রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, ওই দল জান্নাতে যাবে যেই দলের মধ্যে আমি আছি, আমার সাহাবারা আছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যারা ওয়াজ শুনতে এসেছি, আপনাদের মধ্যে আমাদের মধ্যে এমন অনেক আছি, ছোট কাল থেকে ওয়াজ শুনি, আমলের খবর নাই। ওয়াজে আছি, মাহফিলে আসতে হবে, না আসলে মন্দ, সেই সুবাতে আসি। এসে যে এখান থেকে কিছু নিয়ে যাব এই পরিকল্পনাই নাই, ঠিক কিনা বাজান? এই জন্য বলবো, হৃদয় উপস্থিত রেখে হৃদয়ের কর্ণ দিয়ে একটি কথা বাড়িতে যদি নিয়ে যান, এই কথার ওসিলায় আমার মালিক জান্নাত দিতে পারে কি পারে না বাজান? পারে। আচ্ছা, রাসূল বললেন, ওই দল যেই দলের মধ্যে আমি থাকবো, আমার সাহাবারা থাকবে। এখন কথা হচ্ছে, সবাই তো বলে আমি নবীকে ভালোবাসি, বলে না বাজান? সবাই বলে আমি রাসূলের সাহাবায়ে কেরামকে ভালোবাসি। এখন কথা হচ্ছে, ওইটা কোন দল
যেই দল নামাজ পড়ার পরেও রাসূলকে ভালোবাসার দাবি করার পরেও সাহাবায়ে কেরামকে ভালোবাসার দাবি করার পরেও জাহান্নামে যাবে, জানার দরকার আছে না বাজান? না হলে 50 বছর নামাজ পড়ার পরে খোদার জাহান্নামে যেতে হবে, 60 বছর ইবাদত করার পরেও মালিকের জাহান্নামে যেতে হবে। আমার রাসূল বললেন সেই দল যার মধ্যে আমি আছি, আমার সাহাবায়ে কেরাম আছে। একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব, সারা জীবন ওয়াজ শুনে আসছেন, একটা কথা বলবেন, আপনি এবং আমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আমরা যারা আছি তারা কি রাসূলের গায়েব মানি না বাজান? হৃদয়ে হাত দিয়ে বলেন বুকে, আমি কি রাসূলের গায়েব মানি না? আমরা আমার রাসূল গায়েব জানে কি জানে না? আমার নবী কি দেওয়ালের পিছর খবর রাখে কি না রাখে না? কবরে কি হবে আমার নবী জানে কি জানে না? কোন দিন বৃষ্টি হবে আমার নবী জানে কি জানে না? কোন সন্তান মায়ের নেককার হবে আমার রাসূল জানে কি জানে না? জানে। এরপরও একটা দল, আলোচনার পয়েন্ট খেয়াল করবেন, এরপরও একটা দল যারা নিজেকে নামাজি, নিজেকে হাজি, নিজেকে পর্দানিশীন দাবি করার পরেও আমার রাসূলের গায়েব অস্বীকার করে এমন মুসল্লি বাংলাদেশও আছে না নাই? আমদার এলাকাতে আসেনি? পাওয়া জানি? পাওয়া যায়। আমার রাসূল বললেন যেই দলের মধ্যে আমি আছি, আমার সাহাবারা আছে, সেই দল জান্নাতি। এবার আসেন, যেই হাদিসটা অত্র হাদিস রাসূল জান্নাতি দল তৈরি করতেছেন, এই হাদিস দ্বারা জান্নাতি দল প্রমাণিত হচ্ছে, কারা জান্নাতে যাবে সেটা নির্দিষ্ট হচ্ছে, এই হাদিস দ্বারা জান্নাতি দলকে মার্ক করা হচ্ছে। এই হাদিসের মধ্যে কি আছে দেখেন, আমি পূর্বেই বলেছি আমরা রাসূলের গায়েব অস্বীকার করি না, আমরা রাসূলের গায়েব মানি, এটাই তো বাস্তবতা, তাই না? অত্র হাদিসটা পুরাটা হাদিস গায়েব দ্বারা ভরপুর, পুরা হাদিস শরীফ গায়েব দ্বারা ভরে রয়েছে। যে গায়েব আপনি মানেন, ডব্লিউরা মানে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফ ইরশাদ করেন। হাদিস শরীফের প্রথম অংশ আমি আবার বলছি, বললেন বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, এটা গায়েব কি গায়েব না? কথা বলেন, গায়েব কি গায়েব না? আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, এটা গায়েব কি গায়েব না? সবাই জাহান্নামে যাবে, এটা গায়েব কি গায়েব না? একটি দল জান্নাতে যাবে যাদের মধ্যে আমি আছি, আমার সাহাবারা আছে, এটা গায়েব কি গায়েব না বাজান? এটাও গায়েব। এখন কথা হচ্ছে, যেই হাদিস শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি নির্ধারণ করছেন, এই হাদিস শরীফটা গায়েব দ্বারা ভরপুর। তাহলে বোঝা গেল যারা রাসূলের গায়েব মানে, যারা রাসূলের গায়েব স্বীকার করে, যারা আমার নবীর গায়েবের অস্বীকার করে না, তারাই জান্নাতে যাবে, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। অত্র হাদিস দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি নির্ধারণ করছেন, হুজুর পুর নূর জান্নাতি প্রমাণ করছেন। এই হাদিস শরীফের পরিপূর্ণ ঈমান আপনার মধ্যে আছে, সেজন্যই আপনি নিজেকে সুন্নি দাবি করেন। প্রত্যেক মুসলমানের এই হাদিসের উপর ঈমান আছে। এখন তারা যারা একদিক দিয়ে নামাজ পড়ে, একদিক দিয়ে রোজা রাখে, একদিক দিয়ে হজ করে, আরেক দিক দিয়ে বলে আমার নবী কবরে কি হবে তা জানে না, নাউযুবিল্লাহ। দেওয়ালের পিছনের খবরে আমার নবী রাখে না, নাউযুবিল্লাহ। আগামী কালকে কি হবে আমার নবী জানে না, এমন দল আছে না? নামাজও পড়ে নবীর মূর্খ বানাইতে চায়। আমার নবী নিরক্ষর ছিল বলনেওয়ালা মৌলবী দেশে আছে না বাজান? আছে। আপনারা বলবেন বিতর্কে যাচ্ছেন কেন? এটা বিতর্ক না, বিতর্ক হচ্ছে ওইটা, আমার নবীর নামাজ পড়বে, আমার নবীর রোজা রাখবে, আমার নবীর দাড়ি রাখবে, আমার নবীর পাঞ্জাবি পরিধান করবে, আর আমার নবীকে নিরক্ষর বলবে, নাউযুবিল্লাহ। ওইটা বিতর্কতা, ঝগড়া ওইখান থেকে তৈরি হয়। মুসলমান জানাজার নামাজ পড়ে দোয়া করবে, আর আপনি লাশ টানবেন, বিতর্ক তো ওইখান থেকে তৈরি হয়।
আমার নবীকে উম্মতি হয়ে ভালোবাসবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বাজান? উম্মতি যিনি নামাজি নিয়ে আসছে, যিনি নামাজ নিয়ে আসছে, তিনার প্রশংসা করবে, এটাই স্বাভাবিক। হযরতে সাইয়্যিদুনা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ওয়া আহসানু মিনকা লাম তারু কত্তু আইনি। হে নবী, এমন নবী আল্লাহ সৃষ্টি করেছেন আমার এই চক্ষু এত সুন্দর নবী দেখে নাই। সুবহানাল্লাহ। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। আল্লাহ এমন নবী মুহাম্মদকে বানিয়েছেন, কোন নারী এত সুন্দর নবী তৈরি করে নাই, কোন নারী এত সুন্দর যুবক জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে প্রমাণ হলো উম্মতি নবীর প্রশংসা করবে, এটাই স্বাভাবিক। সরাসরি কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় কথা বলে। আর আপনি বলবেন মুহাম্মদের প্রশংসা করলে বাড়াবাড়ি হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে করতে আল্লাহর উপরে নিয়ে যাওয়া হয়, এতে বোঝা যায় আল্লাহর কুদ্দুর সীমানা আপনি জানেন। নাউজুবিল্লাহ পড়েন। সেক্ষেত্রে নবী তিনি আরশের মেহমান, নবী তিনি যার কথাই প্রশংসায় কোরআন কথা বলে, নবী তিনি যিনি আরশে যান, নবী তিনি যিনার উপর কোরআন নাজিল হয়। আর আপনি বলবেন আপনার ভাইয়ের মতো, নবী আপনার মতো, আর নামাজও পড়বেন। খেয়াল করে দেখেন, আপনি বলছেন নবী আপনার মতো, কোথায় আপনি সুদওয়ালা, কোথায় নবী দুধওয়ালা, কোথায় আপনি মাটিওয়ালা, কোথায় নবী নূরওয়ালা, কোথায় আপনি জমিনওয়ালা, কোথায় নবী আরশওয়ালা, কোথায় আপনি বইওয়ালা, কোথায় নবী কোরআনওয়ালা। সুবহানাল্লাহ। সেজন্য নামাজটাকে সিনার মধ্যে ধারণ করে স্বভাবের মধ্যে পরিপূর্ণ নামাজ নিয়ে এসে আল্লাহ তাআলার হাবিবের সুন্নাতের এবং আল্লাহর হাবিবের প্রশংসার দরকার আছে না নাই বাজান? আওয়াজ করে বলতে হবে, নবীর প্রশংসার দরকার আছে না নাই? এই মাহফিল সাজানোই হয়েছে আমার নবীর প্রশংসার জন্য। এই মাহফিলের ব্যবস্থাই করা হয়েছে আমার নবীর দ্বীনের চর্চার জন্য। আমার নবীর যখন প্রশংসা করা হয়, আমার নবী এমন তিনি, যখন তিনার প্রশংসা করা হয়, যখন তিনার আলোচনা করা হয়, তখন মনে হয় যে তিনি হয়তো 1400 বছর আগে আসে নাই, মনে হয় মুহাম্মদ গতকালকে এসে গিয়েছে। সুবহানাল্লাহ। এমন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা সবাই খুশি না বেজাজ? এই নবীকে পেয়ে আপনার সিনার মধ্যে ঈমান পরিপূর্ণ হয়। এই নবীর ইশকের মাধ্যমে, আল্লাহর হাবিবের ভালোবাসার মাধ্যমে আল্লাহ পর্যন্ত যাওয়ার ব্যবস্থা হয়। নবীর পরিপূর্ণ ভালোবাসার মাধ্যমে আল্লাহ তাআলার দিদারের ব্যবস্থা হয়। সেজন্য নামাজও পড়ব নবীর জন্য, রোজাও রাখবো নবীর জন্য, হজও নবীর জন্য, যাকাতও আমার নবীর জন্য। কারণ আপনি যে নামাজ আদায় করছেন, নামাজ কে নিয়ে আসছে? আমার নবী। নামাজ কে নিয়ে আসছে? আল্লাহ তাআলা কোরআনে 82 জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলেছেন। একবারও কি আল্লাহ নামাজ পয়রা দেখায়া দিছে? দেখাই নাই। নামাজ পড়ে দেখিয়েছেন আমার নবী। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলার হাবিবের তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে। আল্লাহ তাআলার হাবিবের সুন্নাহ নিজের মধ্যে ধারণ করতে হবে। আজকে আমি আপনাদেরকে এমন এক সাহাবায়ে কেরামের ঘটনা শোনাবো, এমন এক সাহাবীর ঘটনা শোনাবো, যিনি ইন্তেকালের আগেও বেনামাজি ছিলেন। এক ওয়াক্ত নামাজ যিনি পড়ে নাই, একটি দিনের জন্য যিনি রোজা রাখে নাই, একবারের জন্য যিনি হজ করে নাই, একবারের জন্য যিনি আল্লাহ তাআলাকে সাজদা করে নাই, এরপরেও তিনি জান্নাতে গিয়েছেন। আমি আপনাদেরকে বেনামাজির দিকে ধাবিত করছি না। নামাজের সাথে রাসূলের ইশক কতটুকু জরুরি
মুহাম্মাদের মহব্বত কতটুকু জরুরি এটা আপনাকে এবং আমাকে জানতে হবে। আল্লাহ তাআলার নবী আরশের মেহমান প্রতিদিন বকরি নিয়ে ঘাস খাওয়াইতে যান। আল্লাহ তাআলার হাবিব বকরি নিয়ে যান, মেষ নিয়ে যান। এক ইহুদি যুবক, বাদশার ছেলে ইহুদি যুবক আল্লাহ তাআলার হাবিবের প্রেমে পড়ে যায়, আল্লাহ তাআলার হাবিবের সৌন্দর্যের প্রেমে পড়ে যায়। প্রতিদিন লুকিয়ে লুকিয়ে আমার নবীকে দেখে আর চিন্তা করে, মুসলমানের নবী এত সুন্দর, এত সুন্দর মানব হতে পারে, এত সুন্দর মানুষ হতে পারে। এইভাবে চিন্তা করে যুবক ছেলেটি প্রতিদিন আমার নবীর জিয়ারত করেন আর চিন্তা করেন, ইহুদিরা যদি দেখে ফেলে, আমার বাপদাদারা যদি দেখে ফেলে, ইহুদি ধর্মের বড় বদনাম হবে। গাছের সাইডে গিয়ে লুকিয়ে লুকিয়ে আমার হাবিবের দিদার করেন, প্রতিদিন আমার নবীর জিয়ারত করেন। ঘটনাক্রমে ইহুদি যুবক আল্লাহ রাসূলের দিদার করেন, তিনার চেহারা দেখতে যায়। ঘটনাক্রমে আল্লাহর হাবিব একদিন ওই বাগানে আসে নাই। আল্লাহু আকবার, হৃদয় ছিঁড়ে যাচ্ছে। প্রতিদিন নুরানি নবীর চেহারা জিয়ারত করি, এত সুন্দর সুদর্শন নুরানি বালকের জিয়ারত হয়। আজকে তিনার কি হলো? আজকে ওই নামে মোহাম্মদের কি হলো? তিনি আসছে না কেন? এই বিরহে বাড়িতে চলে গেলেন। প্রতিদিন আসেন, আল্লাহর হাবিবের দিদার হয় না। এই দুঃখ বারাক্রান্ত হৃদয়ে বাড়িতে চলে যায়। এই বিরহের কারণে আমার নবীকে দেখতে পারে না, সেই বিরহের কারণে বাড়িতে চলে যায়। খাবার দাবার বন্ধ। 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ হয়ে গেল, ঠিক মতো ঘুম নাই, খাবার দাবার নাই। ঘরের মানুষ পেরেশান, হয়রান হয়ে গেল। শাহজাদায়ে বাদশার কি হয়ে গেল? এই জামানার তাজের কি হয়ে গেল? বাদশার মুকুটের কি হয়ে গেল? বাদশার শাহজাদার কি হয়ে গেল? এইভাবে খাবার দাবার ছেড়ে দিয়েছে, কারো সাথে কথা বলে না, ওঠা বসা বন্ধ, খাবার দাবার গোসল ঘুম সব বন্ধ হয়ে গিয়েছে। সবাই পেরেশান। হলো তো কি হলো? বাদশাহ ওয়াজিরদের সাথে পরামর্শ করে ডাক্তার ডাকাইলেন, কবিরাজ ডাকাইলেন। কি হলো? কি রোগ হলো এমন? খাবার দাবার সব বন্ধ হয়ে গিয়েছে, এমন কি হলো? কারো সাথে কথা বলছে না। ডাক্তার আসলেন, চেক আপ করলেন, কোনো রোগ নাই, কোনো সমস্যা নাই। খাবার বন্ধ কেন? কারণ জানি না, চলে যাও। কবিরাজ আসলেন, তবিব দেখো আমার শাহজাদার কি হয়েছে, দেখো আমার দুলালের কি হয়েছে, দেখো আমার লালের কি হয়েছে। খাবারও বন্ধ, সব কথাবার্তা সবার সাথে বন্ধ করে দিয়েছে। কবিরাজ চেক করলেন, কিতাব উল্টাইলেন, তিনার তিবের মধ্যে কোনো ক্ষমতাই নাই, কোনো ক্ষমতা দিয়ে তার চিকিৎসার রোগ নির্ণয় করতে পারছে না। হলো তো কি হলো? সবাই পেরেশান। কবিরাজ বলে দিলেন, আমার পক্ষে এই রোগ বের করা সম্ভব না, তবে আমি ধারণা করছি সে কোনো মানুষের, কোনো আদর্শবান ব্যক্তির প্রেমে পড়েছে। সুবহানাল্লাহ। যার খবর তো সে জানে। কথাবার্তা সব বন্ধ, খাবার দাবার বন্ধ। বাবা সামনে আসলেন, মাকে ডাকা হলো। বাবা, শুনেছি মৃত্যুর আগে সবাই নাকি কথা শুনে। একটা দরখাস্ত আপনার কাছে, একটা রিকোয়েস্ট, মুসলমানদের নবীকে একটু দেখানোর ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। আমার এই রোগ কোনো ডাক্তার ধরতে পারবে না, আমার এই রোগের চিকিৎসা কোনো দুনিয়াবি মানুষ করতে পারবে না। এই রোগ এমন রোগ, সেটা নামে মুহাম্মাদের রোগ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই লা ইলাজ করে দিলেন, চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। একটা ওয়াদা, একটা রিকোয়েস্ট, শুনেছি শত্রুরাও মৃত্যুর আগে কথা শুনে। আপনি আমার বাবা বাদশাহ, এমন কোনো বিষয় নাই যে আপনি বাদশাহ পারবেন না। আপনার দরবারে, আপনার আলিশান দরবারে রিকোয়েস্ট, মুসলমানদের নবীকে একটু ডাইকা নিয়ে আসেন। সুবহানাল্লাহ। বাদশাহ, বাবা বললেন, আমি ইহুদি ধর্ম প্রচারক করি,
ইহুদি ধর্ম আমার থেকে প্রচার হয়, ইহুদি উলামারা আমার থেকে পরামর্শ নেই। আমি যদি তোমাকে আমার ঘরে, আমার রাজপ্রাসাদে মুসলমানদের নবী ডাকি, আমার ধর্মের বড় বদনাম হবে, আমার রাজ্যের বড় বদনাম হবে, আমার এই রাজত্বের বড় বদনাম হয়ে যাবে। তোমার এই কথা আমি রাখতে পারবো না। মাকে ডাকলেন। শুনেছি মারা বড় দয়ালু হই। 10 মাসের বেশি আপনি পেটে রেখেছেন মা। একটা রিকোয়েস্ট আপনার কাছে, আমি মরে যাব, কোনো বেদনা নেই, একটি বারের জন্য হলেও যেই নবীকে দেখতে না পারার কারণে, যেই নবীর বিরহে আজকে আমার এই মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, যেই নবীকে না দেখতে পারার কারণে আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব, একটি বারের জন্য হলেও মুসলমানদের নবীকে আনার ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। মা বলতে লাগলেন, বাজান আমি কষ্ট পেয়েছি, আমার হৃদয়ে অনেক কষ্ট লেগেছে, মুসলমানদের সাথে তোমার খাতিরদারি, তবে এরপরেও আমি বলি, আমি তোমার হৃদয়ের যে আশা, তোমার তামান্না আমি মা পূরণ করব। 2 জন সৈনিক পাঠালেন, যাও মুসলমানদের নবীকে ডেকে নিয়ে আসো। মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের আসমান কম্পন তৈরি হয়ে গিয়েছে, মনে হচ্ছে ওই পরিবেশ সিচুয়েশন দেখে আল্লাহর জমিন কাঁপছে। আরশের মেহমান, কোরআনের প্রচারক ইহুদিদের বাড়িতে যাচ্ছে, বাদশার বাড়িতে যাচ্ছে, ইহুদি যুবককে সান্ত্বনা দিতে যাচ্ছে। 2 জন সাহাবী, সাইয়েদুনা ওমর ফারুক, সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন সাহাবীকে নিয়ে আমার রাসূল ইহুদির বাড়িতে আসলেন। সুবহানাল্লাহ। আবার নবীর নুরানি চেহারা দেখে পূর্বে ইহুদি বাদশার এই যুবক আবার নবীকে দেখতে লাগলেন আর বলতে লাগলেন, নবী, শুনেছি আপনি জান্নাতের জিম্মাদার হন, শুনেছি আপনার কাছে বায়াত হলে জান্নাতের দায়িত্ব নেন, শুনেছি আপনি মুসলমানদের কান্ডারি, আমি আপনার বিরহে আজ মরে যাব, আমি আপনার বিরহে আজ দুনিয়া ত্যাগ করব। হে নূরে মুহাম্মদ, আপনার এই প্রেমে আজ আমার এই অবস্থা, আপনি কি আমার জান্নাতে নেওয়ার দায়িত্ব নেবেন? আরশের মেহমান 2টি চক্ষু দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলেন। হে আল্লাহর বান্দা, তুমি একবারের জন্য, একটি বারের জন্য তুমি কালিমাটা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কালিমা পড়তে দেরি হয়, হযরতে আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার জান কবজ হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। আমার নবী মুচকি হাসতে লাগলেন আর বললেন, হায়রে কিসমত দেখো, নসিব দেখো, গতকালকেও আধা ঘন্টা আগেও বেনামাজি ছিল, আধা ঘন্টা আগেও জাহান্নামী ছিল, আধা ঘন্টা আগেও আল্লাহ তাআলাকে অস্বীকার করত, আধা ঘন্টা আগেও ইহুদি ধর্মের প্রচারক ছিল। কিসমত দেখো, কেউ তার নসিব দেখো। এই 2-3 মিনিটের ব্যবধানে আজকে সে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ। হৃদয়ের কান দিয়ে শ্রবণ করুন। আল্লাহ তাআলার হাবিব বলতে লাগলেন, ইহুদি বাদশা তার স্ত্রী বলতে লাগলেন, মুসলমানদের ধর্মে তার ইন্তেকাল হয়েছে, জানাজা, কাফন দাফন, মৃত্যুর পরে যত যাবতীয় ব্যবস্থাপনা মুসলমানদের পদ্ধতিতে হবে, যান লাশ নিয়ে মুসলমানের এলাকায় চলে যান। সাহাবায়ে কেরামরা দেখতে লাগলেন, কাতারে কাতারে, আধা মিনিট আগেও বেনামাজি ছিল, আধা মিনিট আগেও জাহান্নামী ছিল, এই আধা মিনিটের ব্যবধানে ওই জান্নাতি সাহাবীকে দেখতে আসলেন। মুসলমানদের প্রক্রিয়ায়, খুবই সংক্ষেপে বলছি সময়ের স্বল্পতার কারণে, মুসলমানদের
এই সাহাবীকে দেখতে আসলেন। মুসলমানদের প্রক্রিয়ায় তার গোসল হলো, তার জানাজা হলো। আমার নবী নিজে জানাজার ইমামতি করলেন, জানাজার নামাজ পড়ানো হলো। আরশের মেহমান নিজে জানাজার নামাজ পড়াচ্ছেন। আধা মিনিট আগেও বেনামাজি ছিল, তাকে আরশের মেহমান নিজের হাতে গোসল করাইলেন। জানাজার নামাজ সম্পন্ন হলো। আল্লাহ তাআলার হাবিব দাফনের উদ্দেশ্য নিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম পিছন দিক দিয়ে যাইতেছেন আর ভাবতে লাগলেন, কিসমত দেখো, আরশের মেহমান তার জানাজার কাঁধে করে আরশের মেহমান যাচ্ছে। কবরে নিয়ে যাওয়া হলো। আমার হাবিব নুরানি নবী সরকার দু আলম নূরে মুজাসসাম সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরে রাখলেন। নিজের হস্ত মোবারক দিয়ে ওই আশিকে রাসূলকে কবরে রাখলেন। আল্লাহু আকবার। ঘটনাক্রমে দেখা গেল আমার নবী দুই পায়ের আঙ্গুলের উপর ভর করে আমার নবী দাঁড়িয়ে আছেন। নিজে কবরে নামলেন। কবরের মধ্যে আমার নবী পা ফেলছেন না। আরশের মেহমান সরাসরি আল্লাহর নূর, কবরে সঠিকভাবে পা ফেলতে পারছেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে উৎসর্গ, আমার পিতামাতা আপনার কদমে উৎসর্গ রাসূল, আপনি সঠিকভাবে পা ফেলছেন না কেন? আরশের মেহমান জবাব দেয়, আধা মিনিট আগেও জাহান্নাম, আধা মিনিট আগেও আল্লাহকে অস্বীকার করত। আমাকে দিদারের ওসিলায়, আমার কালিমা পড়ার ওসিলায় তার জানাজার মধ্যে আল্লাহর আরশের ফেরেশতারা শামিল হয়েছে। তার দাফনের মধ্যে এত বেশি, কবরের মধ্যে এত বেশি নুরানি ফেরেশতারাই জমিনে তাশরিফ নিয়ে আসছে। আরশের ফেরেশতারা, আসমানি ফেরেশতারা এত বেশি জমিনে আসছে, আমি নূরে মুহাম্মদ সঠিকভাবে পা ফেলার জায়গা পাচ্ছি। আল্লাহ তাআলার হাবিব, আরশের মেহমান, কোরআনের প্রচারক, নুরানি নবী নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সঠিকভাবে ফেরেশতাদের কারণে তার জিয়ারতের জন্য, তার দাফনের জন্য এত হারে ফেরেশতা নামছে যে আমি সঠিকভাবে পা ফেলতে পারছি না। এখন কল্পনা করে দেখেন মুহাম্মদের ভালোবাসা কোত্থেকে কই নিয়ে যায়। এখন কল্পনা করে দেখেন, একটু নিজের হৃদয়কে প্রশ্ন করে জিজ্ঞাসা করেন, রাসূলের ইশক কত জরুরি, রাসূলের ভালোবাসা কতটুকু জরুরি। আল্লাহ তাআলার হাবিবের ভালোবাসা ছাড়া বিকল্প কোন রাস্তা নাই, বিকল্প কোন সুযোগ নাই। নামাজের বাহানা হাজার দিতে পারবেন, রোজার বাহানা হাজার দিতে পারবেন, আরশের মেহমানের মালিক আপনাকে ক্ষমা করার যোগ্যতা রাখে, ক্ষমতা রাখে। কিন্তু যদি হাবিবের শানে কিঞ্চিত পরিমাণ আঘাত হাবিবের শানের উপর করেন, 1 কোটি বছরও যদি নামাজ পড়েন, আল্লাহ সহ্য করবে না, আল্লাহ মেনে নিবে না। সেজন্য আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আজকের এই মাহফিল যেন সার্থক হয় মুহাম্মদের উপর বিক্রি হওয়ার উপরে। এই মাহফিল যেন এই বিষয়ে সার্থক হয়। আর কিছু যাই হয়েছে, আর যাই হোক না হোক, মুহাম্মদের ভালোবাসা আপনি শিখতে পেরেছেন, আলহামদুলিল্লাহ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে অত্র মজলিসের মধ্যে, এই শিবপুরের নুরানি সুন্নি মাহফিলের মধ্যে আল্লাহ তাআলা আসতে পেরে, বসতে পেরে, নুরানি হাবিবের চর্চা করতে পেরে আমরা যে আল্লাহ তাআলার কৃপা অর্জন করেছি, আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে ওই অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। সবাই আমিন বলি। নামাজ খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। ইশকে রাসূলের পাশাপাশি নামাজ অবশ্যই পড়তে হবে, রোজা রাখতে হবে, পিতামাতার খেদমত করতে হবে। সর্বদাই সারা জীবনের
এই বিষয় খেয়াল রাখতে হবে, রসুলের গোস্তাখি যেন না হয়, রসুলের প্রতি গোস্তাখি যেন না হয়। আল্লাহ তাআলা যা শুনলাম তার উপর নিজে আমল করে এই জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।